The foundations of this government is very strong and it is strongly owned by the people of the country. You can see that it is gaining respect. প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পরপরই মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফরকে দেশের সফল কূটনৈতিক অবস্থান হিসেবে দেখছে সরকার। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রস্তাব এবং চীনের সাথে চলমান বড় বড় উন্নয়ন প্রকল্প সব মিলে দুই পরাশক্তির মাঝে একটি কার্যকর ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখছে বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আন্তর্জাতিক ভূরাজনীতি ও কৌশলগত সমীকরণে ওয়াশিংটন ও বেইজিং দুই পরাশক্তির সাথেই ভারসাম্য রেখে এগোচ্ছে বাংলাদেশ। সম্প্রতি মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফরে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহায়তার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে চীনের অংশীদারিত্বে অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়াকে সমান গুরুত্ব দিচ্ছে ঢাকা। কাছাকাছি সময়ে প্রধানমন্ত্রীর চীন সফর এবং মার্কিন বিশেষ দূতের ঢাকা সফরকে দেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির সাফল্য হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। জানান, জাতীয় স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। The foundations of this government is very strong and it is strongly owned by the people of the country. You can see that it is gaining respect throughout. আপনি বেইজিং বলেন, ওয়াশিংটন বলেন, সৌদি আরব বলেন, রাশিয়া বলেন, তো এইভাবে comprehensive strategic engagement and relationship the government is enjoying and maintaining a balanced position. এদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ কেবল হুতিদের প্রতিরোধের জন্য ইরানকে আক্রমণের উদ্দেশ্যে নয় বলে জানান তিনি। It is an alliance to tackle activity আপনার এই হুতিদেরকে প্রাইমারিলি, তো হুতিদেরকে ট্যাকেল করতে যে ধরনের অ্যাসিস্ট্যান্স লাগবে ওই ধরনের অ্যাসিস্ট্যান্সে বাংলাদেশ whatever resources Bangladesh has, we will extend that. পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৈশ্বিক টানাপোড়েনের মাঝেও যে কোনো একটি বিশেষ ব্লকের দিকে না ঝুঁকে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতিতেই বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায় ঢাকা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।